नमस्कार प्रिय बंधुरा आमी आपनादेर बंधु सुभाषिस और आपनारा देखছেন बंधु बांगला यूट्यूब चैनल। बंधुरा आमी आरो एकटा बड़ो अपडेट निये एसेछि बंधुरा। যুবশ্রীর ফর্ম ফিলআপ आज থেকে शुरू হয়েছে বন্ধুরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু সহ একাধিক জনমুখী প্রকল্প চালু করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের বেকার যুবক রাজ্যের অনেক দিন থেকেই চালু আছে যুবশ্রী প্রকল্প। রাজ্যের বেকারদের জন্য বিরল সুখবর, এই প্রকল্পের মাধ্যমে আবেদন করলে পেয়ে যাবেন মাসিক ১,৫০০ টাকা। রাজ্যের যে কোনো জেলা থেকেই বেকার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনি যদি রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন এবং আজ পর্যন্ত বেকার হয়ে থাকেন, এই প্রকল্পের সুবিধাভোগীর প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবে বন্ধুরা। একজন বেকার চাকরি প্রার্থী যতদিন না নিজের কর্মস্থান করতে পারছেন ততদিন পর্যন্ত প্রতি মাসে এই ভাতা পাবে। এই যুবশ্রী প্রকল্প থেকে রাজ্যের বেকার যুবক যুবতীরা গত ২০১৩ সাল ১ অক্টোবর থেকে সুবিধা পেয়ে আসছে। যে সকল যুবক যুবতীরা এখনও পর্যন্ত এই প্রকল্প যুক্ত হতে পারেননি কিংবা প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানেননি, তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বন্ধুরা বিস্তারিতভাবে এই প্রকল্প কিভাবে আবেদন করতে হয়, এই প্রকল্পের জন্য কি যোগ্যতা প্রয়োজন, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের ইত্যাদি বিষয় এই বিস্তারিতভাবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো স্টেপ টু স্টেপ ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দেবে। তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা। তো বন্ধুরা এক এক করে আপনাদেরকে সর্বপ্রথম বলে দিই কি এই মূল প্রকল্পের উদ্দেশ্যটা কি রয়েছে। তো বন্ধুরা এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, প্রকল্পের একটাই মাত্র উদ্দেশ্য হলো বেকারদের বেকার ভাতা প্রদান। অর্থাৎ যে সমস্ত বেকার শিক্ষিত চাকরি পায়নি সেই সকল বেকারদের জন্য এই প্রকল্পটি সূচনা করা হয়েছে। তো বুঝতে পারলেন বন্ধুরা, উদ্দেশ্যটা হলো যে শুধুমাত্র বেকারদের জন্য, যারা চাকরি এখনও পায়নি তাদের জন্য এই বেকার ভাতাটি। নেক্সট দেখতে পাচ্ছেন ভাতার পরিমাণটা কি আছে। তো ভাতার পরিমাণটা এই প্রকারে বেকার ভাতার প্রার্থীরা আবেদন করলে বা নাম নথিভুক্ত করলে মাসিক ভাতা পাবেন ১৫০০ টাকা পাবেন বন্ধুরা। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কি মাসে মাসে আপনারা ১৫০০ টাকা বেকার ভাতা রূপে আপনারা যুবশ্রীর প্রার্থী হলে আপনারা আবেদন করলে আপনারা ১৫০০ টাকা পেয়ে যাবেন। আবেদনের জন্য যোগ্যতা কি কি চাওয়া হয়েছে। সর্বপ্রথম আপনাকে যুবশ্রী প্রকল্পের আবেদন করার জন্য আবেদনকারীর সরকারি স্বীকৃত প্রাপ্ত যে কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম ৮ম শ্রেণী পাস করতে হবে। এছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক পাস এমনকি উচ্চ শিক্ষার যোগ্যতা থাকলেও আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা আপনারা ক্লিয়ার হয়েছেন কি আপনাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী যদি পাস থাকে তা আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া যদি আপনারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যদি গ্র্যাজুয়েশন থাকে তাও আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা। নেক্সট দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স, আবেদনের বছর ন্যূনতম ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে আপনাদের আবেদন করতে পারছেন। তো বন্ধুরা ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া যদি আপনার ৪১ বছর ৪২ বছর যদি হয়ে যায় তো আপনারা এই প্রকল্পের আপনি ভাগিদারি নেই। নেক্সট দেখতে পাচ্ছেন আবেদনকারীর একজন বেকার যুবক অথবা যুবতী হতে হবে, কোনো চাকরির সঙ্গে যুক্ত হলে আবেদন করতে পারছেন না। তো বন্ধুরা আপনার যুবক হোক চাই যুবতী হোক আপনারা এই প্রকল্পের আবেদন করতে পারছেন এবং আপনাদের কোনো যেমন চাকরি না থাকে। নেক্সট দেখতে পাচ্ছেন ইচ্ছুক আবেদনকারীর পশ্চিমবঙ্গ একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গলের নাগরিক হতে হবে, পারম্পরিক আয় কম থাকতে হবে। নেক্সট দেখছেন সরকারি কোনো প্রকল্পের টাকা পেলে আবেদন করতে পারবেন না। রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো স্বনিযুক্তি প্রকল্পের অধীনে কোনো আর্থিক সহায়তা বা ঋণ গ্রহণ করেনি এমন যুবক যুবতীরাই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আপনারা কেন্দ্র হোক চাই রাজ্য হোক আপনারা কোনো আর্থিক সহায়তা বা ঋণ যদি আপনাদের নেই তাহলে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং নেক্সট দেখতে পাচ্ছেন লাস্ট যেটা আজ
পরিবারের মাত্র একজন সদস্যই এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা সুবিধা পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি 3 লোক থাকেন বা 5 লোক থাকেন, যতই থাকেন আপনারা, বা 2 লোক থাকেন, তো শুধুমাত্র একজনেই এই প্রকল্পটা পাবেন বন্ধুরা। এই বেকার ভাতা পাবেন আপনারা যুবশ্রীর মাধ্যমে। এবং আপনাদেরকে বলে দিই কী কী নথিভুক্ত সমূহ লাগবে, আপনাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন। সবথেকে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স প্রমাণপত্র হিসাবে আপনাদেরকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সঙ্গে আপনাদের সার্টিফিকেট বা আপনাদের ট্রান্সফার সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, যে কোনো আপনাদেরকে একটি দিতে হবে বন্ধুরা এদের মধ্যে। 2 নম্বরে দেখতে পাচ্ছেন রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, এদের মধ্যে আপনাদেরকে একটি যে কোনো আপনাকে দিতে হবে। এবং 3 নম্বরে কাস্ট সার্টিফিকেট যদি থাকে, যার SC ST থাকে বা OBC থাকে, তো আপনারা দিতে হবে। নেক্সট দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট লাগছে। 5 নম্বরে পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাদের 2 কপি লাগবে বন্ধুরা। পাসপোর্ট সাইজের ছবি আপনাদের 2 কপি লাগছে। এক্সচেঞ্জ কার্ড যদি থাকে তো এক্সচেঞ্জ কার্ড আপনাকে লাগছে। নেক্সট হচ্ছে বাসিন্দা প্রমাণপত্র লাগবে। পঞ্চায়েত চাই আপনাদের, মিউনিসিপ্যালিটি যে হোক বন্ধুরা, আপনার প্রমাণপত্র লাগছে বাসিন্দার। 7 নম্বরে ইনকাম সার্টিফিকেট লাগবে। এবং যদি আপনারা PW সার্টিফিকেট যদি থাকে তো আপনাদেরকে লাগছে বন্ধুরা। এবং যদি অন্য কোনো ডকুমেন্ট থাকে তো আপনারা ওইটাও সাবমিট করতে পারেন। উপরের এই সমস্ত ডকুমেন্ট আপনাকে 20 KB থাকতে হবে এবং 100 KBর মধ্যে আপলোড করতে হবে। অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং এই ডকুমেন্টগুলার 20 KB থেকে 100 KBর মধ্যে আপনাদেরকে থাকতে হবে বন্ধুরা। আবেদন পদ্ধতিটা আপনাদেরকে জানিয়ে দিই। আবেদন করতে গেলে আপনাদের যে সকল বেকার প্রার্থীরা মাসিক 1500 টাকা ভাতা পেতে চায় তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং প্রার্থীরা বাড়িতে বসেই রেজিস্ট্রেশন করতে পারবে বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা মোবাইল থেকে আপনারা আবেদন করতে পারবেন। আর যদি ল্যাপটপ থাকে তো ল্যাপটপ থেকেও আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনারা CSC সেন্টার থেকেও আপনারা আবেদন করতে পারবেন। প্রার্থীরা বাড়ি বসেও বন্ধুরা রেজিস্ট্রেশন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে গেলে এমপ্লয়মেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপরে আপনাদের নিজের এনরোলমেন্ট করতে হবে। নিজের নাম, ঠিকানা, যোগ্যতা, অন্যান্য জরুরি তথ্য পূরণ করে নিজের পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। অন্যান্য তথ্য পূরণ করে ফাইনাল সাবমিট করতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে নিজের এনরোলমেন্ট, আপনাদেরকে নিজের নাম, ঠিকানা, যোগ্যতা, অন্যান্য জরুরি আপনাকে দিতে হবে। তারপর পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে, তারপর আপনাকে সাবমিট করতে হবে। তো চলো বন্ধুরা, আপনাদেরকে অন স্ক্রিন নিয়ে যাই কিভাবে আপনারা সাবমিট করবেন। দেখতে পাচ্ছ বন্ধুরা, অন স্ক্রিনে আমি নিজের মোবাইলে চলে এসেছি। আমি এমপ্লয়মেন্ট ব্যাংকে চলে এসেছি বন্ধুরা। সার্চ করে আপনারা যে কোনো ব্রাউজার থেকে এমপ্লয়মেন্ট ব্যাংক সার্চ করবেন, আপনার সামনে এই পপআপটা চলে আসবে বন্ধুরা। এই সাইডের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন এই যে উপরে পপআপ চলছে সেটাকে কেটে দিতে হবে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এই ডান পাশে আপনারা লগইন বোতাম দেখতে পাচ্ছেন এবং নিউ এনরোলমেন্ট জব সিকার, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। নিউ এনরোলমেন্ট জব সিকারকে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে টার্ম অফ কন্ডিশন এসে যাবে। লাস্টে আপনি দেখতে পাচ্ছেন একটা বক্স আপনি খালি দেখতে পাচ্ছেন, সেটা ক্লিক করে আপনাকে এক্সপেক্ট টু কন্টিনিউ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে আছে, সে এক্সপেক্ট দ্য কন্টিনিউকে ক্লিক করতে হবে বন্ধুরা। যখনই আপনি এক্সপেক্ট টু কন্টিনিউ করবেন তো আপনার সামনে একটা আরেকটি পেজ চলে আসবে, যেইখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্লোয়িং ডকুমেন্ট 20 KB থেকে 100 KBর মধ্যে আপনাদের আপলোড করতে হবে এবং ডেট অফ বার্থ, আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আপনাকে মাধ্যমিকের সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট আপনার লাগছে, প্রুফ রেসিডেন্ট লাগছে, কাস্ট সার্টিফিকেট যদি আছে তো কাস্ট সার্টিফিকেট দিতে হবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 40% ডিসেবল থাকতে গেলে আপনারা আবেদন করতে পারছেন। এডুকেশন কোয়ালিফিকেশন আপনাকে লাগছে বন্ধুরা। তো এই সব আপনাকে আপলোড করতে হবে। সর্বপ্রথম আপনাদেরকে বলে দিই পার্সোনাল ইনফরমেশনে আপনাদেরকে লাগছে আপনার নাম, পুরো নাম দিতে হবে, তার ফাদার্স নাম দিতে হবে, যদি আপনার স্বামী বা স্ত্রীর নাম থাকে তো এইখানে দিতে হবে। এইখানে আপনাকে লিঙ্গ দিতে হবে বন্ধুরা। লিঙ্গ আপনার যেটা বটে মেল, ফিমেল, আদার্স আপনাকে ফিল করতে হচ্ছে। কাস্ট আপনাদের SC ST OBC A OBC B সিভিল কাস্ট আপনাকে দিতে হচ্ছে। রিজিয়নে আপনি ধর্মটা দিতে পারছেন, বুদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইসলাম, যেটা আপনাদের
বটে সেটা আপনারা ফিল আপ করছে বন্ধুরা। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন বিবাহিত অবস্থায়, তো আনম্যারিড, ম্যারিড, উইডো আপনাকে এখানে দিতে হচ্ছে। ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে, নিজের ডেট অফ বার্থ, এবং এইখানে প্রতিবন্ধী থাকলে আপনারা এস করবেন, নয়তো নো করে থাকবে বন্ধুরা। প্রাক্তন সৈনিক, যদি আপনি এক্স সার্ভিসম্যান বলেন তো আপনাকে এস করতে হবে, যদি নয় তো আপনারা নো করবেন। এইখানে ফুল অ্যাড্রেস দিতে হবে, এখানে পুরো ফুল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, যে অ্যাড্রেসে আপনি থাকেন সেই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। এইখানে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক থাকবে। এইখানে আপনাকে ডিস্ট্রিক্ট আপনার চুনতে হবে বন্ধুরা। ডিস্ট্রিক্টটা যখনই আপনি চুনবেন তো আপনার নিজের ডিস্ট্রিক্টটা আপনারা চুনবেন, যেমন আমি পুরুলিয়া, তো নিজের একটা পুরুলিয়া দেওয়ার বাদে আপনার সাব ডিভিশনাল চলে আসছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন সাব ডিভিশনাল, ডিস্ট্রিক্টের বাদে সাব ডিভিশনাল চলে আসছে। সাব ডিভিশনাল পরে ব্লক, মিউনিসিপালিটি সব কিছু চলে আসবে। তারপরে আপনি দেবেন, ব্লকটাও দেবেন। তারপরে আপনার পিনকোড লাগছে, পিনকোডের পরে আপনি লাগছে এক্সচেঞ্জ পিন, এইখানে আপনি এক্সচেঞ্জ পিনটা দেবেন বন্ধুরা। তারপরে এখানে মোবাইল নম্বরটা আপনার দিবে, ভ্যালিড মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস এবং আধার নাম্বারটা এখানে ফিল করে দিবেন। নিচে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশন ডিটেলস, শিক্ষাগত যোগ্যতার হিসাবে আপনাকে এক্সামের আপনার কি হয়েছে, 8 পাস ইয়া মাধ্যমিক আপনাকে দিতে হবে। তারপরে নেম অফ ইউনিভার্সিটি, আপনার কোন ইউনিভার্সিটি যদি আপনি করেছেন তো আপনাকে ইউনিভার্সিটি দিতে হবে। স্কুল থাকলে স্কুলের নাম দিতে হবে বন্ধুরা। যেমন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল দেখছি সেকেন্ডারি এডুকেশন, তো এখানে আমি দিলাম, ঠিক আছে। তারপরে এখানে পাসিং দিতে হবে, মার্কস দিতে হবে, আপনার পার্সেন্টেজটা দিতে হবে। ভাষা এখানে দিতে হবে, ভাষাটা আপনার কি ভাষা, আপনারা কোন ভাষায় আপনি কথা বলেন এবং পড়তে আপনারা জানেন সেই ভাষাটা আপনাকে দিতে হবে বন্ধুরা, মাতৃভাষাটা। তারপরে রিড বা আপনার রাইটিং, স্পিক বা স্পিক ফ্লুয়েন্টলি আপনাকে কোনটি পুরো দিতে হবে বন্ধুরা, এখানে টিক করে দেবেন যেটা যেটা আপনি জানেন। হাইটটা যদি আপনি এখানে দিতে চান, শারীরিক পরিমাপটা আপনার দিতে পারেন, অথবা এটা ছেড়ে দিতে পারেন। এইখানে আপনি ফটো সিভিভিটা আপনি দেখতে পাচ্ছেন, এইখানে দুটো ফটো আপনাকে আপলোড করতে বলছে। এইটা যদি আপনি ফিল করতে চান তো ফিল করতে পারেন, নাও ফিল করতে পারেন। আপনি যেখানে স্টার দেখতে পাচ্ছেন ওইখানে আপনাকে ফিল করতেই হচ্ছে। এমপ্লয়মেন্ট ডিটেলসে আপনি এইটা ছেড়ে দেবেন বন্ধুরা। নিচে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ইনফরমেশন, এইখানে আপনাকে দিতেই হবে। প্রুফ রেসিডেন্ট, প্রুফ রেসিডেন্টে আপনাকে সিলেক্ট করে নিয়ে আপনার ভোটার, চাই রেশন, চাই পাসপোর্ট, চাই আধার আপনাকে দিতে হচ্ছে। এখানে আইডিটা নাম্বারটা দিতে হচ্ছে। এইখানটাই আপনাকে ইয়েস ইয়া নো, আপনার স্টেট বা কান্ট্রি বা আউটসাইড কান্ট্রি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। বিপিএল যদি ক্যাটাগরি আপনি হন তো বিপিএল এস করবেন, আর যদি নো বটেন তো আপনার নো সিলেক্ট করবে বন্ধুরা। তারপরে এখানে ক্যাপচা কোডটা দেওয়ার বাদে এই নিচে আপনি দেখতে পাচ্ছেন দুটো বক্স রয়েছে, সেই বক্সটাকে ক্লিক করে নিয়ে আপনাকে সাবমিট করে দিতে হবে। যখনই আপনি সাবমিট করবেন তো আপনার সাবমিট হয়ে যাবে বন্ধুরা। এবং আপনাদের কিছুদিন পরে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে ফোন আসবে বন্ধুরা, তারপরে আপনাদেরকে কন্ট্যাক্ট করা হবে এবং ব্যাংকে অফিস থেকে ডাকবে বন্ধুরা আপনাদেরকে। আপনারা ডকুমেন্ট সাবমিট করেছেন সেইগুলো আপনাদের ভেরিফাইড করা হবে। তারপরে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকে যুবশ্রীতে আপনাদের নাম হয়ে যাবে বন্ধুরা। তো আপনাদের যখনই আপনারা এই ফিল আপটা করবেন তো আপনারা ধ্যানপূর্বক বন্ধুরা দেখে নেবেন একবার, আর তারপরে ফিল করবেন। তো এইভাবে আপনারা আবেদন করবে বন্ধুরা। আবেদন শুরু হয়ে গেছে, তো যদি আপনারা এখনো করেননি তো আপনারা অবশ্যই করে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগা থাকে তো ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা। এইখানে আমি ভিডিওটা এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।